শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তিনি যোগ দিচ্ছেন সেখান থেকে। স্বস্তিকা, অবরোধের কারণে শাহবাগ এলাকায় নিশ্চয়ই যানবাহন চলাচল বন্ধ রয়েছে, সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন? আর যারা আন্দোলনে নেমেছেন বা অবরোধ কর্মসূচি পালন করছেন তারাই বা কি বলছেন? এখানে সবাই কথা বলার দরকার নেই, আপনারা ব্লকেটে চলে যান। রুবায়েত, সকাল 11টায় কিন্তু এই গণ অভ্যুত্থানের শহীদ বিপ্লবে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যরা কিন্তু শাহবাগ সড়ক অবরোধ করেছেন এবং সেই সকাল থেকেই কিন্তু একই পরিস্থিতি রয়েছে। তারা শাহবাগের যে প্রত্যেকটি সড়ক রয়েছে সড়কে কিন্তু তাদের আহত নিহত সদস্যদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে কিন্তু তারা বসেছিল এবং তাদের কিন্তু দাবি হচ্ছে যে দ্রুত বিচারের যে ব্যবস্থা, গণ অভ্যুত্থানে যে এত শহীদ হয়েছে সেই শহীদের যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি যারা শহীদ বিপ্লবের সাথে যুক্ত ছিল সেই সদস্যদেরও আমরা দেখেছি, এখানে আমরা কথাও বলেছি অনেকের সাথে, তারা কিন্তু বলছেন যে দ্রুত জুলাই ঘোষণাপত্র। পাশাপাশি তাদের অনেক দাবি রয়েছে। আসলে সকাল পার হয়ে যাওয়ার পর কিন্তু প্রশাসনের তরফ থেকে কেউ না আসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা এখন আমরা যাকে চিনি আসলে যে সবার দুঃখের কথা শোনার জন্য যিনি এগিয়ে আসেন, সার্জিস আলম কিন্তু এসেছেন কিছু সময় আগেই। এবং যারা এই শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, যারা আজকে 11টা থেকে তাদের দাবি নিয়ে তাদের স্বজনের ছবি নিয়ে কান্নাসিক্ত নয়নে আসলে এই শাহবাগ মোড়ে এসে বসেছেন, তাদের সাথে কথা বলার জন্য কিন্তু সার্জিস এসেছেন এবং সেই শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্যদের সাথেই কিন্তু সার্জিস নিজে যাচ্ছেন এবং কথা বলছেন এবং তাদের যে দাবির যে প্রসঙ্গটি রয়েছে সেই দাবির যে প্রসঙ্গটি তারা আসলে কি চায় বা তাদের দাবিগুলো কি, জুলাই ঘোষণাপত্র বা যা সুষ্ঠু বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ছাড়াও কিন্তু আর যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু সার্জিস কথা বলছেন এবং সার্জিস কথা বলার পরই কিন্তু আসলে প্রশাসনের তরফ থেকে আসলে জানানো হবে বা সার্জিসের কথা বলেও আমরা জানতে পারবো যে কতটুকু আসলে প্রক্রিয়াধীন হচ্ছে বা প্রশাসন আসলে এই শহীদ পরিবারের সদস্যদের জন্য কতটুকু। রাজধানী শাহবাগ থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন।